দুটো পাইছেন কি? পর্যাপ্ত ইফতার নিয়ে আসা হয়েছে এবং এটা হচ্ছে ইফতার করাতে পারা, সেক্রেটারি করাতে পারা। আমাদের এই সমাজে অনেকে অনেক টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের নসিবে কাউকে ইফতার করানো অথবা কাউকে সেক্রেটারি করানো সেই সুযোগটা রাখেনি। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সুযোগটা রাখে। আমরা রমজানের বাকি যে সময়টা আছে আমরা চেষ্টা করবো সবাইকে বেশি সেক্রেটারি করানো, ইফতার করানো এবং বেশি দোয়া করার জন্য। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আমরা নিজেদের জন্য দোয়া করব, আমাদের পরিবারের জন্য দোয়া করব, বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব, পুরো বিশ্বের জন্য আমরা দোয়া করব। এবং সেই সাথে যদি পারা যায়, যত বেশি পারা যায় আল্লাহর কাছে আমাদের সমস্যাগুলো কথা বলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি বরকতে পরিপূর্ণ করে দিন ইনশাআল্লাহ। বক্তব্য নেওয়ার জন্য বলা হয়েছে, বক্তব্য শোনার মতো অবস্থাও নাই। আমি চিন্তা করছিলাম মুয়াজ্জিনদের কথা। আমরা আমাদের মুয়াজ্জিনরা আযান দেয় তখন আমরা ইফতার করি। তো আজকে আমাকে সম্মানিত জিএস মহোদয় সবাই আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। তো বক্তব্য দেব না, আমরা শুধু দোয়া চাইবো আপনাদের কাছে। প্রথমত আমরা দোয়া করবো আমাদের বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আমির খান, শহীদ শান্ত সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের বিশেষ করে আমরা দোয়া করবো আমাদের এই সহযোদ্ধা, এই ক্যাম্পাসের বড় ভাই শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের সকল শহীদদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে আল্লাহ। একসাথে আমরা দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য যারা তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এখন পঙ্গু অবস্থায় আছে, এখন হাসপাতালে যেতে কাতরাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আল্লাহ দান করে আল্লাহ। আমাদের এই ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজকে এই ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের গরম নেই, কোনো ধরনের গ্যাস কালচার নেই, কোনো ধরনের ক্ষমতা রাজনীতি নেই, পলিটিক্স নেই, রাজনীতি নেই। তো এই যে ক্যাম্পাসটা পেয়েছি, এই ক্যাম্পাসটা পাওয়ার পিছনে আমাদের শহীদদের আলো জায়গা আছে। সে কারণে আমরা সবসময় এই শহীদদের কথাগুলো স্মরণ রাখি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের ক্যাম্পাসকে বিনির্মাণ করি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করি। এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কনসেন্ট্রেট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে পথ দেখায়। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ সকল আন্দোলনের পথ দেখিয়েছে। জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির জন্য এবং ক্যাম্পাসের একটা স্টেবল সিস্টেম বিরাজ করার জন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে সেই ঐক্যবদ্ধ রাখার জন্যই, ঐক্যবদ্ধ বাংলাদেশে একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের ইফতার মাহফিল। এখানে আমরা সকল ছাত্র সংগঠনকে আমরা দাওয়াত করেছি। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ সবাই এসেছেন। একই সাথে আমাদের সামাজিক সংগঠনের যারা নেতৃত্ব আছে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে ডাকসুর যারা বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা ছিল, আমাদের যারা সহযোগিতা আছে আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি। তো আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই, নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই, বাংলাদেশ নির্মাণের প্রশ্নে আমরা সবাই। তো সে কারণে এই গণতান্ত্রিক পরিবেশটাকে একটা স্থায়ীভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আশা করছি আমরা সবাই বন্ধুভাবে আমাদের কাজ করে যাবো ইনশাআল্লাহ। আর এই ডাকসু নির্বাচনের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে পরামর্শ এসেছে যে নির্বাচন মিটিং এ সর্বসম্মতিক্রমে সেটা পাস হয়েছে। আমরা কোনো বিষয়টা পরামর্শ কাছে দিয়েছি এবং এর মধ্যে একাডেমিক ক্যালেন্ডার যে কমিটি আছে সেখানে তালিকাভুক্ত হয়েছে এবং আপনাদের সমাজে এটা তালিকা আকারে প্রকাশ হবে ইনশাআল্লাহ। এবং প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচন হবে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচনের প্রতিনিধিরা ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং যে গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি সেটা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা পরিচালনা হবে ইনশাআল্লাহ। সেই অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাকসুর জায়গা থেকে আমরা সেটা কথা দিচ্ছি, আমাদের জায়গা থেকে আমরা সে কাজ করে যাবো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সবাই মিলে আমরা আগামী যে ডাকসু নির্বাচন এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করে যাবো ইনশাআল্লাহ। একসাথে ডাকসুর যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা এখানে কেউ নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাছে হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদেরকে নিয়ে বিজ্ঞাপন পর্যালোচনা করা, আমাদের কাছ থেকে কাজ করে যাবো এবং আমরা সেই জায়গা থেকে আমরা প্রতিরোধের চেষ্টা করছি। কাজ করতে গিয়ে অনেক ভুল করছি, ভুল করলে আপনাদের সমাজে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছি। মানুষের প্রশ্ন হতেই পারে, আমরা আমাদের পরিবারের অংশ। এই সাথে আমরা এটা বলতে পারি আমাদের চেষ্টার জায়গাটা কম দিতে আমরা চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ
গত 5 মাসে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যত ইস্তেহার দিয়েছি আমরা সবাইকে সাথে নিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা রেজ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ আপনাদের সাহায্য নিয়ে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা আবার সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। এই প্রকল্পটা আওতায় ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হাতি মারবে চায়না যে খরচ আছে সেটা সহ। তো ইনশাআল্লাহ এই আবাসন সংকট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে তাহলে এই ক্যাম্পাসে আর কোনো মৌলিক সংকট থাকবে না। এটা হচ্ছে মূল সংকট। এই আবাসন সংকট দিয়ে গণরুম কালচার তৈরি হয়, গেস্টরুম কালচার তৈরি হয়, শিক্ষার্থীদেরকে গোলামের মতো করে ব্যবহার করা হয়। সেই আর ফেসিবাদী আমলের যে রাজনীতি ছাত্র রাজনীতি সেটা আমরা পেরে যাওয়া আর কখনো আমরা সুযোগ দেব না। সে পথে আমরা জীবনে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন হওয়া দরকার। এই বাস্তবায়ন করার জন্য আপনাদের সরকারের দরকার সেটা পড়াশোনাকে প্রেশার নিয়ে করা এবং সঠিক সময়ে যে নির্ধারিত রূপে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যেন কাজ শেষ হয় সেটার জন্য আমাদেরকে সর্বোচ্চ কাজ করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে আপনাদের থেকে সেন্ট্রাল মসজিদের এটা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে বলেছি প্রায় 65 বছর পরে এই মসজিদের সংস্কার কাজ হয়েছে এবং এটার একটা কোনো একটা কমপ্লেক্স হবে যে কমপ্লেক্সের মধ্যে সকল ধরনের আধুনিক সেবা থাকবে এবং মেডিকেল সেন্টার এর আগে অনেক ভাইদের নিয়ে কাজ করেছে এবং সবার সার্বিক সহায়তার মাধ্যমে মেডিকেল সেন্টার উন্নয়ন হয়েছে। এবার আমরা ইতিমধ্যে বলেছি আমরা প্রতিনিধি শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে চাই। সেই জবাবদিহিতার অংশ হিসাবে আমরা ইতিমধ্যে 4 মাসে কি কাজ করেছি সেটা একটা পরামর্শ বের করেছি এবং আমরা প্রতি মাসে আমাদের কাজের আপডেট নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হবো, শিক্ষার্থীদের প্রতি ভালো যাবো এবং শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা করবো। শিক্ষার্থীরা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশাকে একটা আমরা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে তৃণমূল পর্যায়ে সেই পরিবেশটা আমাদেরকে ছড়িয়ে দেওয়া হবে। আমরা নির্বাচন পরবর্তী সারা নির্বাচন সহিংসতা দেখতে পাচ্ছি, তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের সংঘাত হচ্ছে। তো আমরা সবাই মনে করবো যে আমরা ঐক্যবদ্ধ হই ফেসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই জুলাই যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্নে যেন হবে এবং নতুন বাংলাদেশকে নির্মাণ জন্য সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের মোবাইলকে ঠিক করে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন ধরে সেবা আহ্বান জানিয়ে এবং আমাদের সবার জন্য দোয়া আছে। আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম।